রিসেন্টলি হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে যোগদান করেছেন এবং জিনিসটা খুবই পজিটিভ জিনিস আমাদের জন্য। খুব মানে আমাদের ফুটবল ফিউচারে আরো ভালো করবে এই প্রত্যাশাই সবার। তবে আমাদের বাফুফে অলওয়েজ রিসেন্টলি দেখছি একটা টেন্ডেন্সি আছে যে আসলে বাইরের দেশে যেসব ভালো ভালো ফুটবলার আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা। হ্যাঁ, অবভিয়াসলি তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা নিজেদের দেশে কেন এই ধরনের উচ্চমানের ফুটবলার গড়ে তুলতে পারছি না? এমন না যে বাংলাদেশিরা স্ট্যামিনাতে দুর্বল, বাংলাদেশিদের ভেতরে ওই জিনিসটা নাই, আছে, বাট আমরা আসলে কালচার করতে পারতেছি না তাদেরকে। সো এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। 2013 সালে সাফের মাধ্যমে আসলে জামাল ভুঁইয়ার বাংলাদেশে আগমন ঘটে। সো 13 সাল থেকে আজকে 25 সাল আমরা বেশ কয়েকজন আসলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার পেয়েছি। কিন্তু এই 12 বছরে আমরা যখন বুঝতে পেরেছি যে না, আসলে আমাদের আমাদের ভেতর ওই পোটেনশিয়াল আছে, বাট আমরা ওগুলো নিয়ে আসলে কাজ করি নাই। সো এক যুগ একটা ফুটবলের জন্য অনেক বড় জিনিস। সো স্বাধীনতার পর থেকে 50 বছরে আমরা ফুটবলারদের জন্য সেই রকম ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারি নাই, সেই রকম জিনিসগুলো ডেভেলপ করতে পারি না যেগুলো আসলে দরকার। সো এইখানেই আসলে সবচেয়ে বড় বাধা এবং বিপত্তির জায়গাটা। সো এই জিনিসগুলো যদি না করতে পারেন তাহলে আপনার পাইপলাইনে নতুন ফুটবলার কখনোই আসবে না। সো এন্ড অফ দ্য ডে আপনাকে বারবার ভিক্ষা করতে হবে যে কোথা থেকে একটা ভালো ফুটবলার পাওয়া যায়। সো এইভাবে একটা দেশের ফুটবল কখনোই চলতে পারে না। সো প্রথম থেকে চেষ্টা করতে হবে, এখন থেকে চেষ্টা করতে হবে যাতে ওই সব ধরনের ফ্যাসিলিটি ডেভেলপ করা যায়, ট্যালেন্টগুলোকে বিভিন্ন জায়গা থেকে পিক করা যায়, যাতে আমাদের ফুটবলটা আরো একটা ভালো গতি লাভ করতে পারে। থ্যাংক ইউ।